সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে আমার পবিত্র রমজান মাসের শুভেচ্ছা রইল। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে ক্যাপসিকাম গাছের পরিচর্যা কিভাবে করলে গাছে সুন্দর ফল ধরবে এবং কেমন মাটিতে ক্যাপসিকাম আমরা রোপণ করব, বা লঙ্কা গাছের কি পরিচর্যা করলে গাছে প্রচুর লঙ্কা ফলবে, বা আমার এই লঙ্কা গাছগুলোতে আমি কিভাবে এত ফল ধরাতে সক্ষম হলাম, বা কি পরিচর্যা করেছি বা কিভাবে রোপণ করেছিলাম, সব কিছুই বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি আপনারা স্কিপ না করে মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা পুরানো বন্ধু দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বেগম কারিমা হক, আর আপনারা দেখছেন আমার গার্ডেনিং সংক্রান্ত ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক। প্রিয় দর্শক, আজ থেকে প্রায় 2 মাস আগে বাজার থেকে কিনে আনা লঙ্কা থেকে বীজ সংগ্রহ করে আমি এই চারাগুলো তৈরি করেছিলাম। বেলে দোআঁশ মাটিতেই এই চারাগুলো তৈরি করা হয়েছিল। গাছে 3 সেট পাতা চলে আসার পর, অর্থাৎ 6টি পাতা যখন গাছে হয়ে গেছিল, তখন আমি এগুলোকে রিপোর্ট করে দিয়েছি। 4 ইঞ্চি গ্রো ব্যাগে এগুলোকে রিপোর্ট করে ছায়াযুক্ত স্থানে কিছুদিনের জন্য রেখেছিলাম। যে মিডিয়াটা ব্যবহার করেছিলাম তাতে ছিল 3 ভাগ মাটি, 1 ভাগ পাতা পচা সার। রিপোর্টিং শক যাতে না লাগে তার জন্য 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট গুলে স্প্রে করে দিয়েছিলাম। এই ম্যাগনেসিয়াম সালফেট গাছের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছকে যেমন একদিক থেকে রিপোর্টিং শক থেকে বাঁচায়, অন্যদিকে পোকামাকড়ের আক্রমণ থেকেও অনেকটা রক্ষা করে, গাছকে সবুজ রাখে এবং সতেজ রাখে। রোপণ করার কিছুদিনের মধ্যেই গাছগুলো দ্রুত গ্রোথ নিয়ে নেয়। লঙ্কা গাছ বা ক্যাপসিকাম গাছ খুব তাড়াতাড়ি গ্রোথে চলে আসে, তাই এতে রোগবালাইও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে গাছে। তাই প্রথম থেকেই সতর্ক থাকতে হবে। গাছে পোকামাকড় আসার আগে অবশ্যই গাছকে সুরক্ষিত রাখতে হবে। যে মাটিগুলো আপনারা দেখছেন এগুলো পুকুরের পাক মাটি। এই মাটির সঙ্গেই আমি কিছুটা কম্পোস্ট মিশিয়ে এই গাছগুলোকে রোপণ করে দিয়েছিলাম। ফাইনাল রিপোর্ট করার পর গাছগুলো ঝট করে বেশ অনেকটাই বড় হয়ে যায় এবং গাছে ফুলও চলে আসে। লঙ্কা গাছের একটি কমন সমস্যায় প্রায় সবাই ভুগে থাকেন, সেটা হলো লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়া। এর প্রধান কারণ হলো পোকা। এর জন্য বিশেষভাবে দায়ী জাপ পোকা এবং সাদামাছি। এরা লঙ্কা গাছের ছোট ছোট কচি কচি পাতার রস শুষে খেয়ে নেয়, যার ফলে পাতাগুলো কুঁকড়ে যায়। তাই প্রথম থেকেই আমাদের সতর্ক থাকা উচিত। গাছে ফুল আসার আগে অবশ্যই একটি কীটনাশক ব্যবহার করতে হবে, সেটি হলো ইমিডাক্লোরোপিড গ্রুপের কনফিডর। 1 লিটার জলে 2 ml এই অনুপাতে মিশিয়ে গাছে সকালে অথবা সন্ধ্যায় স্প্রে করে দিতে হবে। এখন গাছে একটা দুটো ফুল আসতে শুরু করেছে, তাই এখন থেকে আমরা আর কোনো রাসায়নিক দ্রব্য ইউজ করব না। যা কিছু করব সব কিছুই অর্গানিক বা জৈব, কারণ এগুলো সৌন্দর্য বর্ধনের জন্য নয়, এগুলো আমাদের খেতে হবে। স্বাস্থ্য এবং পরিবেশের কথা মাথায় রেখে আমরা যেটুকু করব, যতটুকু সম্ভব জৈবভাবেই করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা যদি কোনো ফল বা সবজিকে সুরক্ষিত রাখতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে সুপার সোনাটা। আমি এই লঙ্কা গাছে বা ক্যাপসিকাম গাছে সুপার সোনাটা ইউজ করেছিলাম, যার ফলে আমার গাছগুলো সুরক্ষিত আছে। কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ এখনও পর্যন্ত ঘটেনি, আর গাছে প্রচুর পরিমাণে ফল হয়েছে। দেখেই তো আপনারা বুঝতে পারছেন। এই যে লঙ্কা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি 10 ইঞ্চি প্লাস্টিক বালতিতে বসানো আছে। এটা আমি নিজের থেকে তৈরি করিনি, এটা বাগানে এমনি টবের মাটিতে বীজ পড়ে হয়েছিল। আর এই বড় বড় লঙ্কাগুলো, এইগুলো আমি ওই বীজ থেকে তৈরি করেছিলাম। লঙ্কা বা ক্যাপসিকাম যাই হোক,
এরা কিন্তু প্রচণ্ড শীত পছন্দ করে না, আবার প্রচণ্ড গরমও পছন্দ করে না। এই দুয়ের মাঝখানে যে সময়টা থাকে সেই সময়টায় এরা ভালো ফলন দেয়। আবহাওয়া স্থিতিশীল থাকলে এরাও ভালো থাকে। আবহাওয়া হঠাৎ করে ওঠানামা হলে বা কম বেশি হলে এদেরও বিকৃতি ঘটে। যেমন আমার এই ক্যাপসিকামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রচণ্ড শীতে ছিল, একই তাপমাত্রায় বেড়ে উঠেছে বলে খুব সুন্দর গঠন হয়েছে। আর পাশেই এই ফলগুলো দেখুন, এগুলো যেহেতু একটু দেরিতে হয়েছে, যার ফলে তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়ায় এই ফলগুলোর বিকৃতি ঘটে গেছে। তাছাড়া যদি মাটিতে থাকতো এতটা বিকৃতি ঘটতো না, কারণ ছাদ বাগানে আছে, ছাদের একটা হিট জেনারেট হয়, যে তাপমাত্রাটা প্রবাহিত হয় সেটা ফল এই লঙ্কার পক্ষে বা ক্যাপসিকামের পক্ষে খুবই দুঃখজনক। তাই আমরা চেষ্টা করব যখনই প্রচণ্ড গরম বা তাপ পড়বে তখন লঙ্কা গাছগুলো একটু হালকা ছায়াযুক্ত স্থানে রেখে দেব, তাহলে এই গাছগুলো ভালো থাকবে। ফল গাছে পেকে গেলে বা হারভেস্ট করার মতন হয়ে গেলে সেগুলোকে অবশ্যই হারভেস্ট করে নিতে হবে, তা না হলে গাছ দুর্বল হয়ে পড়বে। বেশি দিন গাছে পরিপক্ক ফল রাখা যাবে না। গাছে যখন ফল এসে যায় তখন এর আর তেমন পরিচর্যা থাকে না, শুধু নিয়মিত জল মেনটেন করে দিলেই হবে। দেখতে হবে গাছের গোড়া যেন কখনোই শুকিয়ে না যায়। প্রতিদিন নিয়ম করে গাছে জল দিতে হবে। তো বন্ধুরা, আমরা যদি দৈনন্দিন জীবনের কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা আমাদের এই ছাদ বাগান থেকে পূরণ করে নিতে পারি তাহলে আর মন্দ কি। তাই বন্ধুরা, ফুল গাছ থাকার পাশাপাশি চেষ্টা করবেন কিছু সবজি এবং ফলের গাছও রাখার ছাদ বাগানে। আমার এই ক্যাপসিকাম গাছটায় দুটো ফল আছে, দুটো ফলই খুব সুন্দর সাইজ হয়েছে। এই ফল দুটোকে বাড়াতে গিয়ে গাছ আর বাকি সমস্ত ফল কিন্তু ফেলে দিয়েছে। গাছ যখন টার্গেট নেয় যে এই দুটো ফলকে আমি বড় করব বা এই দুটো ফলকে আমি রাখবো, তখন গাছ অন্যান্য ফলগুলোকে আর দেখে না, তাদের সেই পুষ্টিগুণের অভাবে ঝরে পড়ে যায়। যত পুষ্টি এই ফলগুলোর পিছনেই ব্যয় করে গাছ। তাই গাছটিকে টিকিয়ে রাখতে বা আরও যাতে ফল হয় ভবিষ্যতে, সেই জন্য এই ফলগুলোকে অবশ্যই হারভেস্ট করে নিতে হবে। আপাতত গাছ থেকে আমি একটি ফল তুলে নেব এবং ওজন করে দেখব ফলটির ওজন কত হয়েছে। তার আগে বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ক্যাপসিকাম গাছ কিভাবে আমি রোপণ করেছিলাম তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ছাদ বাগানের গাছে এত বড় বড় সাইজের ক্যাপসিকাম অবিশ্বাস্য হলেও কিন্তু এটা সত্য। তো দেখুন বন্ধুরা, একটি ক্যাপসিকামের ওজন হলো 188 গ্রাম, অর্থাৎ 200 গ্রামের কাছাকাছি। আরও কিছুদিন থাকলে হয়তো আরও বড় হতো, কিন্তু গাছ যেহেতু দুর্বল হয়ে যাবে তাই হারভেস্ট করে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।